হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। যারা ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে ফার্স্ট সেমিস্টারে পড়ছো, সকলের ভিএসসি হিসেবে ইএনভিএস সাবজেক্টটা রয়েছে। এই সাবজেক্টের সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী বিভিন্ন ক্লাস করানো রয়েছে। আশা করি সমস্ত ভিডিও তোমরা দেখেছো। এর আগে বহুজন এই ভিডিও দেখে ফুল মার্কস পেয়েছে। আগামীতে তোমরাও এই সমস্ত ভিডিও দেখে ফুল মার্কস নিশ্চয়ই পাবে। যারা 2024-25 সেশনে ফার্স্ট সেমিস্টারে ইএনভিএস এক্সাম দিয়েছিলে, তাদের প্রশ্নপত্রের সমাধান দেখাবো আজকের এই ছোট্ট ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি সকলের জন্য গুরুত্বপূর্ণ হবে। পরবর্তী অন্য একটি ভিডিওতে সেকেন্ড হাফের সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধান দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করছি। প্রথমেই বলি, পরীক্ষার সময় কোনো প্রশ্নপত্র স্টুডেন্টকে দেওয়া হয়নি। আমি সকলের সুবিধার্থে কলেজ থেকে কালেক্ট করে আমি তোমাদের এই প্রশ্নপত্রটি সমাধান করে দেখাচ্ছি। তো চলো সরাসরি প্রশ্নপত্রে যাওয়া যাক। এই প্রশ্নপত্রে টোটাল 25টি প্রশ্ন ছিল। প্রত্যেকটা প্রশ্নের মান ছিল 1 এবং টোটাল 25-এ এক্সাম হয়েছিল। গ্রুপ এ স্টুডেন্ট অর্থাৎ ফার্স্ট হাফের 2024-25 সেশনের প্রথম প্রশ্ন ছিল, পরিবেশ অধ্যয়নের প্রধান গুরুত্ব কী? শুধুমাত্র দূষণ নিয়ন্ত্রণে মনোযোগ দেওয়া, পরিবেশগত সমস্যার সচেতনতা এবং সমাধান প্রদান করা, প্রাচীনকালে পরিবেশগত অবস্থার অধ্যয়ন, না শুধুমাত্র অর্থনৈতিক উন্নয়নে মনোযোগ প্রদান করা। তো অপশন বি অর্থাৎ পরিবেশগত সমস্যার সচেতনতা এবং সমাধান প্রদান করা পরিবেশ অধ্যয়নের প্রধান গুরুত্ব। এখানে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই প্রশ্নপত্র রয়েছে। আমি কেবলমাত্র বাংলা ভাষায় তোমাদেরকে প্রশ্নপত্রের সমাধান করে দেখাচ্ছি। আমি সম্পূর্ণ প্রশ্নটি নিজে সমাধান করেছি। যদি কোনো প্রশ্নের উত্তর ভুল হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে রাখো। এবং কার কতগুলো কোশ্চেনের আনসার সঠিক হচ্ছে অবশ্যই তুমি কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখে নাও সেকেন্ড কোয়েশ্চেন। নিম্নলিখিত কোনটি পরিবেশের একটি জৈবিক উপাদান? সূর্য, মাটি, উদ্ভিদ, না দুটোই? তো অপশন বি অর্থাৎ মাটি এখানে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3, নবীকরণযোগ্য শক্তি সম্পদ ব্যবহারের একটি প্রধান সুবিধা কী? এগুলো সীমিত পরিমাণে উপলব্ধ, এগুলো পরিবেশ বান্ধব এবং টেকসই, এগুলো ব্যয়বহুল, না এগুলো বায়ু দূষণের অবদান রাখে? তো অপশন বি অর্থাৎ এগুলো পরিবেশ বান্ধব এবং টেকসই হবে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, যে প্রক্রিয়ায় মানুষের প্রয়োজনে বন কাটা হয় তাকে কি বলে? ডিফরেস্টেশন, অ্যাফরেস্টেশন, না কনজারভেশন? তো অপশন বি ডিফরেস্টেশন হচ্ছে এখানে সঠিক আনসার, অর্থাৎ বন উজাড়। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 5, খনিজ সম্পদ আহরণের একটি প্রধান পরিবেশগত প্রভাব কী? মাটির উর্বরতা বৃদ্ধি, বায়ু দূষণ হ্রাস, বাসস্থান ধ্বংস, না জলসম্পদ বৃদ্ধি? তো অপশন সি অর্থাৎ বাসস্থান ধ্বংস এখানে সঠিক আনসার। নেক্সট আমরা কোশ্চেন নাম্বার 6 দেখব, নিচের কোনটি বনসম্পদ সংরক্ষণের একটি পদ্ধতি? গাছের গুড়ি কাটা, গাছ কেটে এবং জ্বালিয়ে কৃষিকাজ, পুনর্বনায়ন, না নগরায়ন? তো অপশন সি অর্থাৎ পুনর্বনায়ন হচ্ছে এখানে সঠিক আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7, বায়ুমণ্ডল, মাটি এবং জীবের মধ্যে নাইট্রোজেনের চলাচলকে কি বলে? জলচক্র, ফসফরাস চক্র, নাইট্রোজেন চক্র, না কার্বন চক্র? তো অপশন সি অর্থাৎ নাইট্রোজেন চক্র এখানে সঠিক আনসার। 2024-25 সেশনে ফার্স্ট হাফ গ্রুপ এ সমস্ত প্রশ্নপত্র সহজ হয়েছে। যারা আমাদের চ্যানেলের সমস্ত ভিডিও দেখেছো অথবা যারা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করেছো, তারা কিন্তু সকলেই ফুল মার্কস নিশ্চয়ই পাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 8, জীব বৈচিত্র্য বলতে কি বোঝায়? কেবল প্রাণীদের বৈচিত্র্য, নেক্সট উদ্ভিদ ও প্রাণীদের বৈচিত্র্য কেবলমাত্র, নাম্বার সি জিন, প্রজাতি ও ইকোসিস্টেমের বৈচিত্র্য, নাম্বার ডি অজৈব উপাদানের বৈচিত্র্য? তো নাম্বার সি অর্থাৎ অপশন সি জিন, প্রজাতি ও ইকোসিস্টেমের বৈচিত্র্য হবে সঠিক আনসার।